ভালো আছেন কারা কারা এক হাত তোলেন। রাজি থাকলে এক চাপুন, ভালো থাকলে হবে না। বট বৃক্ষে কুল সমফল, বট বৃক্ষে কুল সমফল, লতা গাছে কে দিল রে এত বড় কদম, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্রি মাসে কার আদেশে জমির মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে, মরিচ গাছে কে দিল রে মরিচিয়া তো ঝাল, ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল। নদী বিল সাগরেতে, নদী বিল সাগরেতে আছে কত জল, রোগীর পথ্য দিলেন আল্লাহ ছোট্ট ডাবের ফল। মাঠ ভরা ওইকে দিল রে, মাঠ ভরা ওইকে দিল রে সবুজ শ্যামল ধান, পাখির কণ্ঠে কুহু কুহু নদীর কলতান। ভেবে চিনতে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। লিল্লাহে তাকবীর। হয় নাই গরু খাওয়া তাকবীর দেওয়া লাগবে, পারবেন কি পারবেন না? লিল্লাহে তাকবীর। জি না, এই তাকবীরে বাংলার জমিনে কোরআনের আইন চালু হবে না। দেহের সকল শক্তি প্রয়োগ করে চিৎকার করে আকাশ বাতাস তোলপাড় করে একটা তাকবীর দিতে হবে। পারবেন নাকি পারবেন না? সকলে অ্যাটেনশন, মনোযোগ, তৈরি হয়ে যান। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হয় নাই সবাই জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূলের প্রতি দরুদ ও তাসলিমা বর্ষিত হোক, যিনি মডেল, যিনি আদর্শ, যার পথ ও মতের মধ্যে রয়েছে জান্নাত, রহমত, বরকত, মাগফিরাত, হাউজে কাউসারের পানি এবং শাফাআত। আমরা সেই নবীর উপরে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত সুযোগ্য বিজ্ঞ অত্র মাহফিলের সভাপতি সাহেব, যিনি আমার শিক্ষক সমতুল্য, যদিও আমি ওনার কাছে পড়ি নাই, উনি আমার অনেক 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 বয়সের শ্রদ্ধেয় প্রাণ প্রিয় মাতার তাজ, মাথার মুকুট, আমার ওস্তাদ সমতুল্য জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব, সুপার মংলারপাড়া দাখিল মাদ্রাসা। আমরা সহ সভাপতি সাহেব হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমেদ বুলবুল, অত্র মসজিদের পেশ আপনাদের জনপ্রিয় বাংলার বুলবুল, সহিহ হাদিসের অনুসারী, শিরক বেদাত উৎখাতকারী আলোচক, যিনি বাংলার আনাচে কানাচে আলোড়ন সৃষ্টি করেছেন, শায়েখ মোহাম্মদ আলমগীর হোসাইন, অবসরপ্রাপ্ত অধ্যাপক জামতৈল সরকারি ডিগ্রি। আরও উপস্থিত রয়েছেন আমার ডানে বামে সামনে পেছনে আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন। আরও উপস্থিত রয়েছেন যোগ্য বিজ্ঞ দক্ষ আলেম ওলামা। আমার সামনে পিতৃ সমতুল্য বাপজান, সমবয়সী বন্ধু বান্ধব, স্নেহের কচি কাঁচা স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আবেদা সলেহা তাহেরা, আমার মা ও বোনেরা,
আমি প্রথমে জানতে চাই, ইমানদারি কথা বলবেন, সত্য কথা বলবেন। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন কারা কারা এক হাত তোলেন। রাজি থাকলে এক চাপুন। ভালো থাকলে হবে না, যার যা সামনে যা আছে ফাঁকা জায়গা পূরণ করুন। যে সামনে আসবে না ও কৃপণ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শয়তান ওর ঘাড়ে বসে আছে। আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ, আপনারা সকলের সামনে চাপায় আসেন। মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না, পুরুষের চাইতে মা বোনদের ভিড় বেশি। আলহামদুলিল্লাহ, মা বোনরা ধার্মিক, আবেদা, সলেহা, তাহেরা, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, আল্লাহ, কোরআন, রাসূল ভক্ত মায়েরা আজকে এসেছে। অনেক অনেক ধন্যবাদ। মা বোনরা চাপিয়ে চাপিয়ে বসুন, সবাইকে বসতে সহযোগিতা করুন। আপনারা এখনো ওঠেন নাই, ঘটনা কি? সামনে আগায় আসেন প্লিজ বলছি, সামনে আগায় আসেন। যারা বাহিরে আড্ডা পিটাচ্ছেন, রাস্তাঘাটে আপনারা মেলায় জমেছেন, দয়া করে মেহেরবানি করে সবাই মঞ্চে চলে আসুন। কারণ যার ভাগ্যে এই মঞ্চ আছে, যার ভাগ্যে এই তাফসির মাহফিল কবুল হয়েছে, ওই মানুষটি আর বাহিরে নাই, ভেতরে এসে পড়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজকে সংক্ষিপ্ত আকারে আমি কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখতে চাই। আমি বলবো, আপনারা শুনবেন। বলা এবং শোনার মধ্যে যদি মনোযোগ থাকে তাহলে মনে হয় আমার বলা সার্থকতা, আর আপনারা শুনবেন, শোনার মধ্যেও সার্থকতা আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান দিবেন। জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ? যারা মুখ এখনো খোলেন নাই, মাস্ক তুলে ফেলে দেন। কোরআনের বৈঠকে হা হো হবে, ঘুষাঘুষি হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? করোনা ভাইরাসও নাই, গন্ধ বাসনাও নাই, কুয়াশাও নাই, এখানে মহিলারাও নাই, তা আপনারা মাস্ক পরছেন কেন? উন্মুক্ত মুখ জবান খুলে আজকে মাঝে মধ্যে তাকবীর হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হবে। রাজি আছেন নাকি? যারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে 7 শ্রেণীর কথাই আলোচনা হবে। বুখারীতে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আমি পড়েছি, দেখেছি, সেটাই আমি উপস্থাপন করেছি। সূরা বাকারা 48 নং আয়াতের তর্জমা করে সামনের দিকে আগায় যাব। মনে রাখবেন, গল্প করব না, গুজব করব না, কাহিনী বলবো না, কিচ্ছা বলবো না। তর্জমা বলারই সুযোগ আজকে হয়তোবা হবে না, তবে চেষ্টা করব ডাইরেক্ট সরাসরি হেডলাইনে চলে যাই। সবাই পড়েন কে পড়না দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়ার চেষ্টা করবেন, আয়াত যেটাই পড়ি না কেন পড়ার চেষ্টা করবেন। যারা দ্রুত পড়তে পারে বা যারা হাফেজকারী, মুফতি, মাওলানা, আলেম, রাসূল বলেছেন এরা সহজভাবে পড়ার কারণে 1 গুণ সওয়াব পাবে। যারা পড়তে চেষ্টা করছে কিন্তু ভুল হচ্ছে, এরা 2 গুণ সওয়াব পাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন عن نفس شيئا ولا يقبل منها عدل ولا هم ينصرون। আমার ভাইরা,
আমার কলিজার টুকরা বাবারা দাদারা একটুখানি কান লাগায় দিল লাগায় শুনবেন। আল্লাহ পাক বান্দা বান্দিকে ভয় করতে বলেছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো আত্মা কোনো আত্মার কাজে আসবে না, ওয়ালা ইকবালু মিনহা শাফাআতুন, যেদিন কারো সুপারিশ শাফাত আল্লাহ গ্রহণ করবেন না। একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুপারিশ ছাড়া ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, যেদিন কোনো উপঢৌকন গ্রহণ করা হবে না, ঘুষ লেনদেন চলবে না, যেদিন কোনো টাকা পয়সা কিছুই প্রদান আদান করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলেন পাপী তাপেরা ওই দিন কোনো সাহায্যকারী পাবে না। ভাইজান ও আমার কলিজার টুকরা বাবা জানেরা শুনে রাখেন, কিয়ামতের ময়দানের কথা যদি আমি বলি, কমসে কম 3 ঘন্টার দরকার। 3 মিনিটের মধ্যে সংক্ষেপে অ্যাডভার্টাইজদের সামনে চলে যায়। কিয়ামতের দিন জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, মাথার উপর সূর্য চলে আসবে। বন্ধুরে শুধু তাই নয়, মাথার মগজ গলে গলে মাটিতে পড়ে যাবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে কান্না করবে। আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে রাখো শুনে রাখো, কিয়ামতের ময়দানে সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে, নারী কি পুরুষ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী প্রাণের কলিজার টুকরা স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে আমরা নবীর স্ত্রী পর্দা করলাম, পুশিদা করলাম, আব্রু করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে, বড় লজ্জা পেলাম, হায়া পেলাম, শরম পেলাম। ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন, এটা তো বড় দুঃসংবাদ। আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে রাখো শুনে রাখো, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এত কঠিন হবে, যেদিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইয়াগনি। যেদিন মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইয়াগনি, নিজের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ভাইজান ও আমার বন্ধুরা রে, অন্তরঙ্গ বন্ধুরা পর্যন্ত কাছে আসবে না। ওই দিন মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে। এমন কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের নিচে দয়া করে মায়া করে খুশি হয়ে নির্বাচন করে জান্নাতের গাড়িতে করে আরশে আজিমে ঢুকাবেন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সরাসরি তরজমায় চলে যায়, সময় অতীব সংক্ষিপ্ত। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে পড়লাম, হাদিস কিন্তু বুখারীর মধ্যে আছে এবং মুসলিম শরীফের মধ্যে মওজুদ রয়েছে, আজও আছে, পড়লেই পড়তে পারবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া প্রদান করবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন কোনো ছায়া ছাড়া আল্লাহর ছায়া ছাড়া ছায়া থাকবে না। 1 নম্বর কাতারে কারা জায়গা পাবে? ইমামুন আদিলুন, আল্লাহর জমিনে যারা কোরআনের আইন চালু করেছে, যে সকল নেতা নেত্রী আল্লাহর কোরআন দিয়া আল্লাহর আইন দিয়া বিচার ফয়সালা করেছে, যে সকল ন্যায় বিচারকরা আল্লাহর আইন দিয়ে বিচার পরিচালনা করলো, হতে পারে সংসদ ভবন, হতে পারে এমপি মন্ত্রী চেয়ারম্যান, গ্রামের ওয়ার্ড মেম্বার হোক না কেন, যে যে পদেই থাকুক না কেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভাইজান, আল্লাহ রাসূল বলেন প্রত্যেককেই যেন একটা গার্জিয়ান, অভিভাবক, ভিজিটর, পরিচালক, এমডি, প্রত্যেককেই যেন একজন রাখাল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজন মসজিদের ইমামকে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন সভাপতিকে তার মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন মেম্বারকে 3টা ওয়ার্ড নিয়ে জিজ্ঞাসা করা হবে, একজন স্বামী একজন বাবাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কারণ যেখানে 3 জন সেখানে একজন হলো নেতা। কোন মারহাবা। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে নাকি? জোরে একটা বলেন না আল্লাহুম্মা আমিন। সবাই আমার সাথে পড়বেন, কৃপণতা করবেন না। আল্লাহর দেওয়া জবান যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। মারহাবা। নেতারা তো সব পেট পূজনে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? ভোট আসলে পাঞ্জাবি কয়টা নিবেন? মৌলবীরা পাঞ্জাবি খুঁজেই পায় না, সব নেতারা নিয়ে গেছে। টুপি কিনবে বলে নাই, কি হয়েছে? সব নেতারা ভোট সামনে জানেন না, 1 তলা 2 তলা 3 তলা 7 পিটা জাল বাল যা আছে একেবারে যত কিছু ফেসে ফেসে টুপি তাও খুঁজে পাওয়া যায় না। কি কন হুজুর ঠিক না? নামাজের আগে ভোটের আগে দেখবেন কত ভাই, আমি যদি উঠি রডের বদলে বাস দেব, কথা কন ঠিক না? ঘরে ঘরে অনেক কিছু দেব পৌঁছায়া, পরে আর কোনো খবর নাই। আছে? জোরে বলেন আছে? নেতারা সব খায়া শেষ করে দিছে, জনগণের কোনো খবরই নাই। এক এক করে যখনই অমুক দল আসে কয় এবার আমি কাম সারবো বাংলাদেশের, কোনো খবরই নাই। এই জন্য তো কবি দুঃখ করে বলেছে, অন্য একটা সঙ্গীতে চলে গেলাম। বলবো নাকি? জোরে বলেন বলবো। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সবাই দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে মানে কথা বুঝতে পারছেন কিনা? আমি কিন্তু মিস কল আকারে বলবো, 1 আর 2 আর 3, খেলা তো 3 জনের মধ্যে, কথা বলেন ঠিক না? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? এই কথা বলেন, কথা বলেন।
স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতা গুতাগুতি, নেতা নেতা গুতাগুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বাবারা, একটুখানি কাল লাগা শুনবেন। এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে প্রথম কাতারে জায়গা পাবে। নেতা নেত্রী কথা বাদ দিলাম, পরিবারের যিনি গার্জিয়ান অভিভাবক রয়েছে একটুখানি খেয়াল করেন। এখন কিন্তু দেখা যায় অনেক বাবারা মেয়েদেরকে মাহরুম করে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে হজে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি একজন পরিবারের গার্জিয়ান মানে তুমি একজন নেতা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেককেই তারা কৃতকর্মের জন্য বাধা হবে। সহজ করে মনলে হবে না, বুঝলে হবে না। ভাইজান, আল্লাহ পাক প্রত্যেককেই বাঁধবেন বিমা কাসাবাত রহিনা। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত সামনে এক কদম আগাইতে দিবেন না। নেতার তার ফিল্টারের কথা, ময়দানের কথা, তার ওয়ার্ডের কথা নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাইজান, পরিবারে বাবা যখন মেয়েকে মাহরুম করে ছেলেদের নামে সব জমি লিখে দেয়, এখানে বলা হয় হকুল্লাহ হকুল ইবাদ। তুমি বাবা হতে পারো, তোমাকে আল্লাহ অধিকার হুকুম কর্তৃত্ব আল্লাহ দেয় নাই। আল্লাহ বলে হকুল্লাহ, আল্লাহর হক। তুমি আজীবন নামাজ পড়ো নাই, সালাত পড়ো নাই, রোজা করো নাই, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, ইন্নাল আবদা ইযা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয়ই কোন বান্দা বান্দি যদি গভীর রজনীতে আল্লাহর কাছে দুখানা হাত তুলে কান্নাকাটি করে, তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা, সবাই পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তাহরিমের মধ্যে, আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তোমরা তওবা করো, খাঁটি তওবা। জীবনে কোনোদিন আর ওই কাজে তোমরা যাবে না, ওই কাজে অংশগ্রহণ করবে না। যা করেছি করেছি, আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করে সেজদায় গিয়ে জন্মের জন্য কাঁদবেন, আল্লাহ রাসূল বলেছেন তাআবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবাকে কবুল করে নেয়। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, একটুখানি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন মক্কায় গিয়ে গিলাফ ধরে কাঁদে, ওই হাজী সাহেব বাড়িতে যে কামটা করে গেছে, কথা বলেন ঠিক কিনা? মক্কায় গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদে। আল্লাহ বলে না না না, তোর হজ কোনোদিন কবুল হবে না। ভাইজান, বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবীর কাছে একটা জানাজা আসলেন। আসার পরে আল্লাহ নবী জানাজার সামনে চলে গেলেন। আল্লাহ নবী বললেন হাল আলাইহি দাইনুন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে, জানা পাওনা আছে নাকি? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তির 3 দিরহাম পরিমাণ ঋণ আছে। আল্লাহ নবী বললেন পরিশোধ করার মতো সম্পদ আছে নাকি? বলে হ্যাঁ সম্পদ আছে। রাসূল তার জানাজা পড়ায়া দিলেন।
ভাইজান আবার কিছুদিন পর আরেকটা জানাজা আসলেন, দ্বিতীয় জানাজা। আল্লাহর নবী বললেন হাল আলাইহি দাইনুন, এই ব্যক্তির কি কোনো ঋণ দেনা পাওনা আছে নাকি? আল্লাহর নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সোনার মতো একজন মানুষ, কার কোনো ঋণ নেই, দেনা পাওনা নাই, একজন নিখুঁত মানুষ। রাসূল জানাজা পড়ায় দিলেন। ভাইজান তৃতীয় দিন কিছুদিন পর আরেকটি জানাজা আসলেন। আল্লাহর নবী বললেন একইভাবে, একই ভাষা, একই বাক্যে, একই শব্দ, হাল আলাইহি দাইনুন, এই ব্যক্তির কি কোনো ঋণ দেনা পাওনা আছে নাকি? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সালাসান দিরহামান, 3 দিরহাম পরিমাণ ঋণ আছে, কিন্তু পরিশোধ করার মতো কোনো লোক নাই, জন নাই, ওয়ারিশ নাই। ইয়া রাসূলুল্লাহ কি করা যায়? আল্লাহর নবী বিশ্ব নবী জানাজা না পড়ায়া সোজা পেছন দিকে চলে আসলেন। হাদিসের মধ্যে যে ইবারতটা দেখলাম, হযরত আবু কাতাদা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, নবী প্রাণের ছবি কলিজার টুকরা, আপনি 2 ভাইয়ের জানাজা পড়ালেন, এই ভাইয়ের জানাজা কেন পড়ালেন না? দুঃখ লাগে, আফসোস লাগে। আবু কাতাদা বলতেছেন আমি বড় কষ্ট পাচ্ছি। আল্লাহর নবী বললেন সাহাবারে, তুমি জানো না ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা আমি নবী পড়াবো না। জোরে কন নাউজুবিল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা পড়ানো যাবে? কত নেতা খাতা কত টাকা দেনা দফা করে লোন ফোন করে কি অবস্থা, কথা কয় না কে? তার জানাজা পড়ানো যাবে? স্বয়ং রাসূল পড়ায় নাই। হযরত আবু কাতাদা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী, এই ব্যক্তি ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন, সবাই সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সামনে গেলেন, জানাজা পড়ালেন। জোরে কন মারহাবা। বন্ধুগণ একটুখানি খেয়াল করেন, কোরআন দিয়ে যদি বিচারে করতে পারেন, হাদিস দিয়ে বিচারে করতে পারেন, ওই নেতা, ওই এমপি, মন্ত্রী, মসজিদের সভাপতি, গ্রাম্য মেম্বার, মরল মাতাব্বর, ওদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে প্রথম কাতারে জায়গা দেবেন। আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম, চেষ্টা করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে কোন মারহাবা। আল্লাহ নবী বললেন যারা, আল্লাহ পাক বললেন যারা কোরআন দিয়ে বিচার করবে না, ওরা হলো আমার দলের লোক নয়, ওরা হলো কাফের। কোরআনকে অস্বীকার করলো, হাদিসকে অস্বীকার করলো, আল্লাহর ওহীকে অস্বীকার করলো। আল্লাহ পাক অন্যত্রে বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আবার বললেন যারা কোরআন দিয়ে বিচার করবে না ওরা ফাসিক, ওরা ফাসিক। আল্লাহর এক জায়গায় বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ পাক বললেন যারা কোরআন দিয়া, হাদিস দিয়ে, আল্লাহর ওহী দিয়ে বিচার করবে না ওরা হলো জালেম, ওরা হলো জালেম। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা সামনের দিকে আগে চলেন। 1 নম্বর কাতার ন্যায়পরায়ণ শাসকরা জায়গা পাবে। 2 নম্বর কাতার কারা পাবে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবকের দলেরা, তোমাদের যৌবনের অনেক দাম, তোমাদের জীবনের অনেক দাম, তোমাদের যৌবনের অনেক মূল্য। আজকে বাংলাদেশে যুবকদের আন্দোলনের কারণে জালেম শাসক পালাতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? বুড়ারা কিন্তু আন্দোলন করে নাই, ঠিক না ব্যাঠিক? জোরে বলেন, ঠিক না? বুড়ারা কি আন্দোলন করেছে? যুবকদের আন্দোলনের কারণেই বাংলার জমিন থেকে নৌপথে, উড়োপথে, আকাশ পথে, মাটি পথে, জঙ্গল পথে পালাতে বাধ্য হয়েছে। বাংলার যুবকরা যদি আর একবার এই ময়দানে নেমে
তোমাদের রক্ত কোরআন চায়। কে চায় বলেন? যুবক, তোমাদের দাম অনেক বেশি। তোমরা এমন আন্দোলন করো, মরলে শহীদ, বাঁচলে তোমরা গাজী। এমন আন্দোলন করো না, একটা গুলির আঘাতে মাটিতে পড়ে গেলে বউ বাচ্চার কোনো খোঁজ থাকবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? যুবকদের ব্যাপারে আল্লাহ বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা আশতারা, সবাই পড়েন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন।